This video contains news and analysis related to a recent terror attack in Kashmir. The content may include sensitive visuals and discussions that could be distressing to some viewers. Viewer discretion is advised. We strongly condemn all forms of violence and terrorism. The purpose of the content is solely to inform and create awareness based on verified reports. পাকিস্তান সবক শিখবে কিনা? সত্যি সবক কি শিখবে? পরামর্শ কিন্তু আসছে। ভারতের সঙ্গে টক্কর নিও না। পাক প্রধানমন্ত্রী শেহবাজ শরীফকে পরামর্শ দিচ্ছেন কে? না নওয়াজ শরীফ। ভাইকে আলোচনার মাধ্যমে মধ্যস্থতার রাস্তা বের করতে বললেন দাদা। পাকিস্তানের সব ষড়যন্ত্র বানচাল করতে মরিয়া ভারত। সীমান্তে সেনার তৎপরতা এক লাফে অনেকটা বেড়ে গিয়েছে। প্রস্তুতিও চলছে সীমান্তের গ্রামগুলোতে। কুপওয়ারার মার্সেরি বা কুপওয়ারার চকিবল, এই গ্রামগুলোতে কামান বসিয়ে পাকিস্তানে গোলা ছোড়ে ভারতীয় সেনাবাহিনী। পাল্টা গোলা যদি আসে তাহলে কি করতে হবে? প্রাণ বাঁচানো দরকার, আর তার জন্য স্থানীয়দের ভরসা নিজেদের তৈরি করা বাংকার। ভারত পাকিস্তান সীমান্তে যত উত্তেজনা বাড়ছে ততই আতঙ্ক বাড়ছে কাশ্মীরের সীমান্তবর্তী গ্রামগুলিতে। উত্তর কাশ্মীরের শেষ প্রান্তে কুপওয়ারা। যার তিন দিকেই পাক অধিকৃত কাশ্মীর। আছে উত্তর কাশ্মীরের কুপওয়ারা জেলার একদম নিয়ন্ত্রণ রেখা বরাবর যে এলাকা, সেখানে পাকিস্তান থেকে যখনই কোনো ধরনের সিজফায়ার ভায়োলেশন হয়, যখন শেলিং শুরু হয়, এই সমস্ত গ্রামের মানুষকে নামিয়ে নিয়ে যাওয়া হয়, কারণ এই সমস্ত গ্রামে পাকিস্তান থেকে শেলিং হলে এই সমস্ত জায়গাতে ক্ষতিগ্রস্ত হয়। নিচে যে নদীটা যাচ্ছে, এই নদীর সোজাসুজি যে পাহাড়টা রয়েছে, এই পাহাড়ের ঠিক ওপারটাই হচ্ছে পাক অধিকৃত কাশ্মীরের লিপা ভ্যালি। গত কয়েকদিনও লিপা ভ্যালি থেকে বেশ কয়েকবার একাধিক জায়গায় নিয়ন্ত্রণ রেখার সেখানে কিন্তু সিজফায়ার ভায়োলেশন হয়েছে। পেহেলগাঁও জঙ্গি হামলার পর থেকেই বেড়েছে সেনা তৎপরতা। রাস্তায় সারি দিয়ে সীমান্তের দিকে যাচ্ছে একের পর এক সেনা ট্রাক। সেই বর্ডার রোডের পাশে পাহাড়ের ঢালে নদীর ধারে ছোট্ট গ্রাম মার্সেরি। সেখান থেকেই সামনের পাহাড় পেরোলেই পাক অধিকৃত কাশ্মীরের লিপা উপত্যকা। ফলে পাকিস্তান গোলা বর্ষণ করলেই গ্রামের উপর দিয়ে উড়ে যায় গোলা, কখনো কখনো আছড়ে পড়ে গ্রামেই। সব মিলিয়ে এই গ্রামে 25 থেকে 30 ঘরের বাস। প্রায়শই প্রাণ হাতে করে থাকতে হয়। খোলা আকাশ আর উপরওয়ালাকে ভরসা করেই বাঁচতে হয়। পরিস্থিতি বেশি খারাপ হলে ভিটেমাটি ছেড়ে নেমে যেতে হয় নিচে। जब यहाँ पर गोले अगर गिरते हैं तो हमारा ये पूरे बच्चे वगैरह पूरे सहम जाते हैं सर। हम भी अपने घरों में सहम जाते हैं, क्योंकि हमारे यहाँ पर बैंकर वगैरह किसी चीज़ का ऐसा अरेंजमेंट नहीं है ताकि हम अपने सर छुपा सकें। तो इसलिए हम फिर ऐसे नीले आसमान के नीचे अपने मकानों में छुप जाते हैं। लेकिन यहाँ भी खतरात हैं गोले गिरने का, हमारे इस गाँव में भी। उसको जो हालात बने हुए, हालातों से हमें लोगों को रात को नींद भी नहीं आती है डर की वजह से। यहाँ पर 65-71 की जंग हुई, लेकिन उस वक्त हम छोटे थे, तो उस वक्त तो हमारे यहाँ इस गांव में तोफ लगी थी। यहाँ से तोफ फेंकते थे पाकिस्तान में सर। এই মার্সেরি গ্রাম থেকে কিছুটা দূরেই চৌকিবল। স্থানীয়দের দাবি 2019-এ পুলওয়ামা হামলার কয়েকদিন পর থেকেই শুরু হয় পাকিস্তানের দিক থেকে ব্যাপক গোলাগুলি। গ্রামেও আছড়ে পড়ে পাক গোলা, মৃত্যু হয় 3 জনের। তাই এবার পাক শেলিং থেকে বাঁচতে বাড়ির নিচে বাংকার বানিয়েছেন গ্রামেরই এক বাসিন্দা। বাড়ি থেকেই একটা দরজা বেরিয়ে গেছে এবং সেখান থেকে এই বাংকারটা তৈরি হয়েছে। একদম কংক্রিটের মোটা যে কংক্রিট, যাতে কোনোভাবে পাকিস্তানের দিক থেকে শেলিং হলে যাতে
তার তলায় বাংকারে যাতে কোনো ক্ষতি না হয় তার জন্য অন্তত আমরা দেখতে পাচ্ছি প্রায় 1.5 ফুটের কংক্রিটের মোটা দেওয়াল ওপরে রয়েছে এবং তার তলায় এরকমই একটা ছোট্ট প্রায় 3.5-4 ফুটের দরজা এবং দরজার তলায় একটা বড় ঘর প্রায় 12 থেকে 14 ফুটের 12 বাই 14 ফুটের একটা ঘর রয়েছে। ये तो लगभग 3 फुट है, 3-3.5 फुट। ये पूरा कंक्रीट में बना है। ये कम से कम इसको 20 इंच पड़ा है ऊपर, जो स्लैब पड़ा है इसको। इसमें लोहा इसमें कम से कम 120 सीमेंट के बैग लगे होंगे खाली इसमें ऊपर वाले में। हमारी एक कज़न थी, वो उसकी डेथ हो गई थी और हमारा एक बच्चा था यहाँ पर 15 साल का, उसकी भी डेथ हो गई थी और एक छोटा बच्चा था 3-4 साल का इधर पार तुमना में, उसकी भी डेथ हो गई थी उसमें, उस शेलिंग में। को 10 लाख रुपया लगा, अपनी लागत से बनाया ये। क्यों इतने रुपया खर्चा क्यों किया? शेलिंग होती है तो अयाल बहुत बड़ा है, 25 आदमी हैं घर में हम, फिर छुपने के लिए इधर अंदर आ जाते हैं। बच्चे हैं, उनको हार्ट प्रॉब्लम, माँ है वो बूढ़ी है, उसको हार्ट प्रॉब्लम है, डर जाते हैं बच्चे। পহলগাঁওতে জঙ্গি হানার পর সীমান্তে তৎপরতা বেড়েছে। ফের যুদ্ধবিরতি লঙ্ঘন শুরু করেছে পাকিস্তান, ফের আতঙ্ক গ্রাস করেছে সীমান্তবর্তী এলাকার মানুষগুলোকে। ক্যামেরায় তুষার ঘটকের সঙ্গে সিজার মন্ডলের রিপোর্ট, কুপওয়ারা, জম্মু ও কাশ্মীর। বুধবার দীঘায় জগন্নাথ মন্দিরের উদ্বোধন ঘিরে সাজো সাজো রব পৌঁছে গিয়েছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। আর উদ্বোধনের আগে আগামীকাল মন্দিরে যজ্ঞানুষ্ঠানের আয়োজন করা হয়েছে, সেই অনুষ্ঠানে সম্ভবত যোগ দিতে পারেন মমতা বন্দ্যোপাধ্যায়। কোনো রকম অপ্রীতিকর পরিস্থিতি যাতে তৈরি না হয় তার জন্য কড়া নিরাপত্তায় মুড়ে ফেলা হয়েছে গোটা চত্বর, দীঘার জগন্নাথ মন্দির এবং আশপাশের এলাকা। চলছে সিসি ক্যামেরায় নজরদারি, জলপথেও নজরদারি জারি রাখা হয়েছে। দীঘায় যেহেতু একটা সমুদ্র আছে এবং সমুদ্রে লোকে বেড়াতে আসে, এখানে একটা তীর্থস্থান বলে পর্যটকদের আকর্ষণ করে। আর আমি মনে করি যে দীঘা সৈকত সরণিতে যে জগন্নাথ ধাম তৈরি হয়েছে, এটা হাজার হাজার বছর ধরে বাংলা স্থাপত্য, বাংলার যে নতুন প্রজন্মের জন্য, পুরনো প্রজন্মের জন্য বা এখনো যারা আছে সবার জন্য নতুন একটা কৃষ্টি, একটা সংস্কৃতি, একটা সংস্কৃতি, প্রতিটাকে নিশ্চয়ই একটা অন্যরকম পাখা যুক্ত করবে পালঙ্কে এবং এটা উচ্চ শিখরে যাবে। এটা ইন্টারন্যাশনাল প্লেস অফ ট্যুরিজম হবে। কিন্তু